আমাকে যদি আপনারা এইভাবে একসঙ্গে জিজ্ঞেস করে বা কথা বলে এরকম ইনজোর্ড করে দেন, তাহলে কিন্তু আমি কারোর প্রশ্নের উত্তর দিব। আমাকে অক্ষত রেখে কথা বলতে দিন। বলুন, চলুন। আমি ইডি ডেকেছি, ইডিকে সব উত্তর দেবো। আমি কোনোভাবেই কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই। আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। যা বলার ইডি আমায় ডেকেছে, আমি এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা কি জিজ্ঞেস করবেন এটা তো আমি জানি না। না, আমার কাছে যা ওরা বলবেন আমি সহযোগিতা করবো। অফিসিয়াল এজেন্সি যাকে তারা মনে করবেন ডাকতেই পারেন, দেখেছেন আমরা উই আর দেয়ার টু কোঅপারেট। এই মামলাতে আমাদের क्या कहना चाहेंगे कि आपके खिलाफ लगातार ये आरोप लग रहा है कि आप जो कहना है ईडी ऑफिस ने बुलाए हैं उन लोगों को। আপনারা যেতে না দেন তাহলে আমার যদি দেরি হয় আমি বলবো আমি আপনাদের জানেন তো, জেনে আপনারা যদি গাইড দিয়ে ঢুকতে না দেন আমার তো কিছু করার নেই। মদন মিত্রের বক্তব্য আমরা আপনাদেরকে শোনাচ্ছিলাম। আমি আরো একবার আমার কালিক অরিন্দমের সঙ্গে কথা বলতে চাই এবং যে বক্তব্যটা আমরা শোনাচ্ছিলাম অরিন্দম মদন মিত্রের, তিনি কিন্তু যথেষ্ট কনফিডেন্ট এবং তিনি বললেন যে তার কোনো রকম কোনো ভয় নেই, কারণ তিনি কোনো দুর্নীতি করেননি। কিন্তু এই একই মামলাতে আমরা দেখেছি তার স্ত্রী অর্চনা মিত্র, তার ছেলে স্বরূপ মিত্র এবং শুভরূপ মিত্র প্রত্যেককেই কিন্তু তলব করেছে ইডি আধিকারিকরা। তাহলে এটা কেন করা হলো? একদমই তুমি যে প্রশ্ন করছো, আমরা যেটা দেখেছি যে প্রথমে তার ছোট ছেলে তাকে তলব করেছিল ইডি, তারপরে ঠিক পরের দিন বড় ছেলে এবং তার পরের দিন তার স্ত্রী অর্চনা মিত্র প্রত্যেকটি তলব করেছিল এবং তার বড় ছেলে ইডি দপ্তরে ঢোকার সময় বা ইডি দপ্তর থেকে বেরিয়ে যেটা আমাদেরকে ছিল যে তাকে যা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা তার কাছে যে তথ্য চাওয়া হয়েছে বা তার ব্যাংকের যে ডকুমেন্টস চাওয়া হয়েছে সেই সমস্ত তথ্যই কিন্তু ইডি আধিকারিকদের দিয়েছে এবং পাশাপাশি তদন্তের সহযোগিতার জন্য যদি তাদেরকে আবার ডাকা হয় তারা কিন্তু আবার আসতেও প্রস্তুত রয়েছে। অর্থাৎ ইডি যে সমস্ত তাদের কাছে তথ্য জানতে চেয়েছে বা যে সমস্ত প্রশ্ন করেছে সে সমস্ত উত্তর তারা দিয়েছে বলেই কিন্তু তার দুই ছেলেই কিন্তু দাবি করেছিল। পাশাপাশি মদন মিত্র এদিন যখন তিনি প্রবেশ করেছেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু বা তিনি যেটা বললেন যে তিনি কোনোভাবেই কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বা তার কোনো ভয় নেই। তবে কামারহাটি পুরসভা মূলত আমরা যেটা ইডি সূত্রে জানতে পারছি যে কামারহাটি পুরসভায় চাকরি দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে। ইডির তদন্তের সময় সেই জিনিস তারা দেখতে পায় এবং সেই তদন্ত করার ক্ষেত্রেই কিন্তু মূলত মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা রয়েছে এরকমটাই কিন্তু ইডি আধিকারিকরা মনে করছে বলেই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। পাশাপাশি তার পুরো পরিবার অর্থাৎ তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের যে ডিটেলস সেই পুরো ডিটেলস কিন্তু ইডি আধিকারিকরা চেয়েছিল। সেরকমটাই কিন্তু তার বড় ছেলে আমাদের জানিয়েছিল যে তার ব্যাংকের ডিটেলস চেয়েছিল। পাশাপাশি তার ছোট ছেলে সেও কিন্তু আমাদেরকে বলেছিল যে তার কাছে যা যা তথ্য চাওয়া হয়েছে বা তার কাছে যা যা জানতে চাওয়া হয়েছে সে পুরো বিষয়টি কিন্তু ইডি আধিকারিককে জানিয়েছে। মূলত তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংকের যে ট্রানজাকশন সেই যে বিষয় সেটা কিন্তু ইডি আধিকারিকরা দেখতে চাইছে, সেরকমটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। পাশাপাশি মদন মিত্রের কাছ থেকে তারা জানতে চাইছে, যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, যে এই যে দুর্নীতি অর্থাৎ যে দুর্নীতির অভিযোগ উঠছে অর্থাৎ টাকা নিয়ে চাকরি দেওয়ার যে বিষয়টা সেই বিষয়ে মদন মিত্র কোনো যোগাযোগ রয়েছে কিনা বা মদন মিত্র কোনো সেই বিষয়ে ইনভলভমেন্ট ছিল কিনা বা মদন মিত্র এই বিষয়ে কি জানে সেরকম একাধিক প্রশ্ন সেটা কিন্তু ইডি আধিকারিকরা এই মুহূর্তে তাকে করছে, সেরকমটাই কিন্তু আমরা এই সূত্র থেকে জানতে পারছি। আরো একটা বিষয় দেখো অরিন্দম, উত্তর দমদম পুরসভাতে আমরা দেখেছিলাম যে নিয়োগ দুর্নীতি মামলা এবং সেই নিয়োগ দুর্নীতি মামলায় 140 জনের মতো চাকরি হয়েছিল, তার মধ্যে নাকি 40 জনকে রিক্রুটমেন্ট করেছিলেন সুজিত বসু, এরকম একটা খবর শোনা গিয়েছিল এবং তারপর তাকে ইডি আধিকারিকরা
তলব করেন ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। এবং সেক্ষেত্রে মদন মিত্র তিনি বারবার বলছেন যে তিনি এই দুর্নীতির সঙ্গে কোথাও গিয়ে যুক্ত নন। এটা যখন একটা পয়েন্ট আমরা দেখলাম, এই মদন মিত্র কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জির হাত ছেড়ে ঋতব্রত শিবিরে গেলেন। অনেকে মনে করা হচ্ছিল যে ইডির হাত থেকে বাঁচার জন্য কিন্তু মদন মিত্র এটা করলেন, কিন্তু সেটা তো বুমেরাং হলো। দেখো, আমি তোমাকে একটা জিনিস বলবো যে দক্ষিণ দমদম পুরসভার ক্ষেত্রে তুমি যেটা বললে যে চাকরির ক্ষেত্রে দুর্নীতি ছিল এবং সেই ক্ষেত্রে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ হয়েছিল এবং সুজিত বসুকে পরবর্তীতে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সেই পুরসভার যে তৎকালীন চেয়ারম্যান অর্থাৎ এখন বর্তমানে প্রাক্তন চেয়ারম্যান ছিলেন সেই পাঁচুড়ায়, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পাশাপাশি একাধিক আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং ঠিক সেরকম কামারহাটি পুরসভা অর্থাৎ যে পুরসভার সঙ্গে মদন মিত্র যোগাযোগ, সেই কামারহাটি পুরসভার ক্ষেত্রে কিন্তু যে দুর্নীতি বা যে বেনিয়ম হওয়ার যে অভিযোগ, সেই অভিযোগের বিষয়েই কিন্তু মদন মিত্রের কাছ থেকে বিস্তারিত তথ্য চাই ইডি আধিকারিকরা, সেরকমটাই আমরা কিন্তু জানতে পেরেছি এবং সেই জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি তুমি যেটা বলছো বুমেরাঙের বিষয়টা রাজনৈতিক বিষয় আর এই তদন্ত, কারণ এই যে তদন্ত, এই তদন্ত কিন্তু বহুদিন আগে থেকে চলছে আর এই রাজনৈতিক যে প্রেক্ষাপটের পরিবর্তন সেটা কিন্তু কিছুদিন আগের ঘটনা। তবে এই তদন্তের ক্ষেত্রে কামারহাটি পুরসভার যে বিষয়টা সেটা কিন্তু এর আগে থেকে অর্থাৎ দীর্ঘদিন আগে থেকেই ছিল এবং সেই ক্ষেত্রে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ এটা এই ভোট পরবর্তী পরিস্থিতিতেই হয়েছে। তবে রাজনীতির সঙ্গে এই মুহূর্তে এই বিষয়টাকে সরাসরি যুক্ত করা বা ঠিক হবে না, তার কারণ হচ্ছে যে এই কামারহাটি পুরসভার বিরুদ্ধে যে অভিযোগ সেটা কিন্তু দীর্ঘদিন আগে থেকেই ছিল। আরো একটা বিষয়, বেশ কয়েকদিন আগে গত সপ্তাহে মদন মিত্র আমাদের আজ তাক বাংলা স্টুডিওতে এসেছিলেন। আমাদের এডিটর ইন্দ্রজিৎ কুন্ডুর একেবারে এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ আমরা দর্শকদের সামনে দেখিয়েওছিলাম। সেখানে প্রশ্ন করা হয়েছিল এই ইডি সিবিআই সংক্রান্ত বিষয় নিয়ে। মদন মিত্র খুব হেসে উত্তর দিয়েছিলেন যে যার এগেনস্টে বা যার বিরুদ্ধে যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কেস বা এই ধরনের তাদেরকে যত ডাকবে তাদের স্ট্যাটাস তত উন্নত হবে। অরিন্দম, আমি এদিনও মদন মিত্র যখন এখানে ঢুকলেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটা কিন্তু যথেষ্ট কনফিডেন্ট, তার মুখে হাসি, তিনি মুখের মধ্যে পান বা সেই যে পান মশলা এইরকম কোনো কিছু চিবোতে চিবোতে ভেতরে ঢুকলেন সেটা আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ তার মধ্যে কিন্তু যথেষ্ট কনফিডেন্স রয়েছে এবং তিনি বারবার সেটা বলছিলেন যে তার কোনো ভয় নেই, কারণ এই যে দুর্নীতি তার সঙ্গে তিনি দূর দূর পর্যন্ত কোনোভাবে যুক্ত নয়। তাই ইডি বা সিবিআই এর ক্ষেত্রে তার কোনো অসুবিধে নেই, কারণ কেন্দ্রীয় এজেন্সি বিভিন্ন এজেন্সির ক্ষেত্রে তার কোনো অসুবিধে নেই, কারণ তার কাছে যে তথ্য আছে সেই তথ্য ইডি চেয়েছে এবং তিনি সেই তথ্য দিতে এসেছেন এবং তিনি সেই তথ্য দেবেন এবং তার সঙ্গে দূর দূর পর্যন্ত দুর্নীতির কোনো যোগাযোগ নেই, এরকমটাই কিন্তু তিনি একাধিকবার দাবি করেছেন। এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, যেটা তুমি বলছিলে একদমই, তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু যথেষ্ট কনফিডেন্স যে তিনি ইডি আধিকারিকদের সমস্ত প্রশ্ন দিতে পারবেন বা তার কাছে সমস্ত তথ্য রয়েছে, এরকমটাই কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পাচ্ছিল তিনি যখন ইডি দপ্তরে ঢুকছিলেন। আরো একটা বিষয় তুমি হয়তো জানবে অরিন্দম, গতকালই আমরা দেখেছিলাম যে বিধানসভায় মদন মিত্র কিন্তু কেন্দ্রীয় সরকার বিশেষ করে নরেন্দ্র মোদীর যথেষ্ট প্রশংসা করেছেন এবং আমাদের আজ তাক বাংলা স্টুডিওতে যখন গত সপ্তাহে তিনি এসেছিলেন অনেকটা গেরুয়া ঘেঁষা পাঞ্জাবি তিনি পরে এসেছিলেন, অরেঞ্জ টাইপ বা গেরুয়া রঙের, ওই দুটোর মাঝামাঝি একটা রঙের।